ওয়েল, বেসিক্যালি আমরা আজকের এই টিউটোরিয়ালটা থেকে দেখব যে মোবাইল থেকে কিভাবে আপনি একটা রিসেলার পাওয়ার পরে পুরো রিসেলারটাকে আপনি ম্যানেজ করতে পারেন। মানে আপনি একটা রিসেলার থেকে নতুন করে আবার কীভাবে রিসেলার তৈরি করতে পারেন এবং সেই রিসেলারটাকে আপনি রিচার্জ করতে পারেন প্রয়োজনে, আবার ব্যালেন্স উইথড্র করে নিতে পারেন। সেমভাবে আপনি পিন কীভাবে তৈরি করতে পারেন একসঙ্গে অনেকগুলা বা সিঙ্গেলি 1 by 1, এবং সেগুলোকে কীভাবে রিচার্জ করতে পারেন, কীভাবে রেট প্ল্যান তৈরি করতে পারেন, কীভাবে আপনি ওভার সেটিং অপশন চালু করতে পারেন। সো এগুলোর জন্য সর্বপ্রথম আপনার যেটা প্রয়োজন হবে একটা রিসেলার অ্যাকাউন্ট এবং সেই রিসেলার অ্যাকাউন্টে লগ ইন করার জন্য একটা লিঙ্ক। সো আপনি যদি ইন্টারনেট রিসেলার অলরেডি পেয়ে থাকেন তো সেটাতে কীভাবে করবেন আমি সেই প্রসেসটা অলরেডি আপনাকে দেখানোর জন্য যে ওয়েব পেজ আছে ওয়েব পেজে অলরেডি আছি, retail.in.com/login। সো আপনি যখন আপনার রিসেলার লগ ইন লিঙ্কটা পাবেন, সেটা হতে পারে রিটেলের লিঙ্ক বা বিলিংয়ের লিঙ্ক বা আপনার অন্য কোনো লিঙ্ক। সো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, লিঙ্কে প্রবেশ করার পরে আপনার ইউজার নেমটা এখানে বসাবেন। সো আমি জাস্ট একটা ইউজার নেম এখানে নিয়ে নিচ্ছি। আপনি আপনার যে ইউজার আইডিটা পাবেন সেটা দিয়ে আপনি প্রবেশ করবেন। আমি একটা ডেমো আইডিতে জাস্ট লগ ইন করছি। সো আপনি যখন আপনার আইডিতে লগ ইন করবেন, লগ ইন করার পরে কিন্তু আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন আপনার রিসেলারের। সো এখানে প্রথম যে অপশনটা দেওয়া আছে আপনার ক্লায়েন্ট, যেখান থেকে আপনি নতুন করে রিসেলার তৈরি করতে পারেন। আমি এখানে অপশনগুলো আপনাকে একটু দেখাই। ফার্স্ট আছে ম্যানেজ ক্লায়েন্ট। সো ম্যানেজ ক্লায়েন্ট থেকে হচ্ছে আপনি এখানে দেখতেই পাচ্ছেন অ্যাড করতে পারবেন, সার্চ করতে পারবেন এবং রিচার্জ করতে পারবেন। ম্যানেজ পিন অপশন গিয়েও সেম, আপনি আরও কিছু অপশন পাচ্ছেন। জেনারেট পিন, মানে যেখান থেকে আপনি একসঙ্গে অনেকগুলো পিন তৈরি করতে পারছেন। সিঙ্গেল পিন অপশন থেকে একটা একটা করে সিঙ্গেল পিন তৈরি করতে পারছেন। সার্চ পিন বাসে গিয়ে একসঙ্গে যে যতগুলো পিন তৈরি করেন সেই পিনগুলো এখানে দেখতে পাবেন। আর সার্চ পিনে গিয়ে সকল ধরনের পিন আপনি দেখতে পারেন এবং রিচার্জে গিয়ে আপনি পিনগুলো রিচার্জ করতে পারেন। আর পেমেন্ট ইনফরমেশন যে অপশনটা আছে সেটা হচ্ছে আপনি আপনার প্রোভাইডারকে যখন পেমেন্ট করবেন এই অপশনটাতে গিয়ে আপনি পেমেন্টটা আপলোড করে দিতে পারেন, স্লিপটা সহ, রেফারেন্স সহ। দেন সেকেন্ড যে অপশন আছে সেটা হচ্ছে আপনার ভয়েস রেট প্ল্যান। ভয়েস রেট প্ল্যানে গিয়ে আপনি এখানে অ্যাড করতে পারেন এবং সার্চ করতে পারেন। যদি মাই রেট দেখতে চান এখানে সার্চ অপশনে গিয়ে দেখে নিতে পারেন, যেহেতু আপনার ওভার সেটিং আছে সো এখানে মাই রেট অপশনটা পাবেন না। সার্চে গিয়ে আপনাকে মাই রেটটা দেখে নিতে হবে। এবং পরে যে অপশনটা আছে সেটা হচ্ছে মোবাইল টপ আপ বা ফ্লেক্সি লোড। আপনার ইন্টারন্যাশনাল ফ্লেক্সি লোড যেটা সেটা করতে পারেন। আর রিপোর্ট অপশনে গিয়ে আপনি অপারেশনাল রিপোর্টে গিয়ে আপনি রিপোর্ট জেনারেট করে দেখে নিতে পারেন, অ্যাক্টিভ কল দেখতে পারেন, অ্যাক্টিভ রেজিস্ট্রেশন দেখতে পারেন। ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস রিপোর্টে গিয়ে আপনি প্রফিট সামারি দেখতে পারেন, ইনভয়েস জেনারেশন দেখতে পারেন এবং কোন কোন পিন বা রিসেলারকে আপনি রিচার্জ করছেন সেই রিচার্জ হিস্ট্রি অপশনে গিয়ে দেখতে পারেন। মোবাইল টপ আপ রিপোর্টে গিয়ে মোবাইল টপ আপ রিপোর্টটা দেখতে পারেন। আর ওভারের চার্জ সেটিংয়ে গিয়ে আপনি 50 সেকেন্ড বা 45 সেকেন্ডের মিনিট যে সেটিংসগুলো সেই অপশনটা এখানটা থেকে তৈরি করতে পারেন। সো আমি প্রথম অপশনটা থেকে আপনাদেরকে শুরু করি। প্রথমে আপনি কীভাবে একটা রিসেলার তৈরি করবেন সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে যে ক্লায়েন্ট অপশনটা আছে ম্যানেজ ক্লায়েন্টে যাওয়ার পরে অ্যাডে ক্লিক করবেন। সো অ্যাডে ক্লিক করার পরে আপনি এখানে ক্লায়েন্ট আইডি দিবেন একটা, ক্লায়েন্ট আইডি দিবেন। সো আমি এখানে জাস্ট একটা ইউজার আইডি নাম লিখছি, জাস্ট একটা নাম দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি একটা, কনফার্ম পাসওয়ার্ড দিয়েও সেম পাসওয়ার্ডটা অবশ্যই টাইপ করবেন। এরপরে আপনার রিসেলারটা আপনি রেড লিস্টে রাখতেছেন, ক্লায়েন্ট টাইপ রিসেলার। ব্যালেন্স আপনি ক্লায়েন্ট যেভাবে পেমেন্ট করবে সেই অনুযায়ী রাখবেন। আমি জাস্ট স্যাম্পল হিসেবে 100 USD ব্যালেন্স দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে প্যারেন্ট অ্যাকাউন্ট। প্যারেন্ট অ্যাকাউন্টে আপনার সেই নামটাই শো করবে যেটা হচ্ছে এটার মেইন প্যারেন্ট অ্যাকাউন্ট, যার আন্ডারে এটা আছে। তো যেহেতু এটা মাস্টার আইডি, সো মাস্টার আইডি নামটাই শো করতেছে যে মার্জার ওভারহেড। এরপর হচ্ছে ভয়েস রেট প্ল্যান। ভয়েস রেট প্ল্যান অপশনে গিয়ে বাই ডিফল্ট আপনার প্রোভাইডার আপনাকে যে রেট প্ল্যানটা অ্যাসাইন করেছে সেই রেট প্ল্যানটা আপনার এখানে অটো অ্যাসাইন থাকবে। আপনি চাইলে আপনার যদি বানানো কোনো রেট প্ল্যান থাকে সেটা এখান থেকে অ্যাসাইন করে দিতে পারেন। এখানে ক্লিক করলে আপনার অন্য যদি কোনো রেট প্ল্যান বানানো থাকে সেই অপশনগুলো এখানে দেখবেন। যেহেতু আমার এই রিসেলার মধ্যে আগে থেকে কিছু রেট প্ল্যান বানানো আছে সেখানে, সেজন্য এখানে কিন্তু রেট প্ল্যানগুলো শো করতেছে। আপনার যদি রেট প্ল্যান বানানো না থাকে তাহলে শুধু একটাই রেট প্ল্যান শো করবে। সো আপনি এই অপশনটাতে এসে আপনি রেট প্ল্যান চেঞ্জ করে দিতে পারেন।
ঠিক আছে, রেট কীভাবে বানাতে হয় সেটা আমরা ভিডিওর মাঝে পর্যায়ে দেখতে পারবো। আর পরে যে অপশনটা আছে মোবাইল টপ আপ রেট প্ল্যান, আপনি যদি চান যে রিসেলারটা এখন তৈরি করতেছেন সে মোবাইল টপ আপ সার্ভিসটাও অ্যাভেলেবেল করতে পারবে। সো আপনি মোবাইল টপ আপ রেট প্ল্যান অপশনে গিয়ে তাকে মোবাইল টপ আপ রেট প্ল্যানটা অ্যাসাইন করে দিতে পারেন। দেন আপনি সাবমিট করে দিলে নতুন একটা রিসেলার তৈরি হয়ে যাবে। ওয়েল, পাসওয়ার্ডটা দেখেন ম্যাচ হয়নি, সো আমার পাসওয়ার্ডটা আবার একটু চেঞ্জ করে দিতে হবে। অবশ্যই দুইটা পাসওয়ার্ড সেম থাকতে হবে। সো আমি সাবমিট করে দিচ্ছি, ওকে লিখছি দুইবারই। সো এখন কিন্তু আমার আইডিটা তৈরি হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন কনগ্রাচুলেশন ইউ হ্যাভ অ্যাডেড ক্লায়েন্ট আশফাক MMM সাকসেসফুলি। সো সাকসেসফুলি কিন্তু আপনার একটা রিসেলার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। সো এখন আমি দেখবো এই যে রিসেলারটা আমি তৈরি করলাম সেটা আমি কীভাবে রিচার্জ করতে পারি। সেটার জন্য আমার রিচার্জ অপশনটা আছে, আমি রিচার্জ অপশনে যাব। রিচার্জ অপশনে গেলে আমি দেখতে পাচ্ছি এখানে আমি যে ক্লায়েন্টটা তৈরি করছি আশফাক MMM, এটার এখানে রিচার্জ করার অপশন আছে। সো আমি যদি এটার ব্যালেন্স 100 ইউএসডি অলরেডি আছে, মনে করুন সে অলরেডি 100 ইউএসডি ইউজ করে ফেলছে, সো আপনি 100 ইউএসডি আরও তাকে দিতে চান, সো এখানে একটা জাস্ট প্লাস 100 দিয়ে দিবেন, প্লাস 100 সাইন দিয়ে সাবমিট করে দিবেন। ওকে, সো এখন দেখবেন যে তার অ্যাকাউন্ট কিন্তু 200 ইউএসডি হয়ে গেছে। আবার যদি আপনার কখনো মনে হয় যে এই ক্লায়েন্টের ব্যালেন্সে আমি অতিরিক্ত দিয়ে ফেলছি বা সে আমাকে পেমেন্ট করে নাই, কোনো কারণে আমাকে ব্যালেন্সটা উইথড্র করে নিতে হবে, জাস্ট এখানে জাস্ট প্লাসের জায়গায় শুধুমাত্র মাইনাস সাইন দিবেন একটা। ওকে, মাইনাস সাইন দিবেন, দিয়ে মনে করেন 150 ইউএসডি ব্যালেন্স তুলে নেবেন। সো আমি 150 লিখে মাইনাস দিয়ে জাস্ট সাবমিট করব। এখন ওকে করলে দেখবেন তার ব্যালেন্সটা কিন্তু 150 ইউএসডি মাইনাস হয়ে গেছে, এখন 50 ইউএসডি ব্যালেন্স আছে। তদ্রুপভাবে আবার কখনো ক্রেডিট দেওয়ার প্রয়োজন, মানে বাকি দেওয়ার প্রয়োজন হতে পারে। কোনো কাস্টমার বলতে পারে যে আমি 50 ইউএসডি আপাতত ক্রেডিট চাচ্ছি, পরে পেমেন্ট করে দিব। সো আপনি মনে রাখার স্বার্থে এখানে 50 ইউএসডি থেকে ক্রেডিট দিয়ে দিতে পারেন, জাস্ট প্লাস 50 দিয়ে দিতে পারেন, দিয়ে সাবমিট করে দেবেন। সো আপনি তাকে 50 ইউএসডি ক্রেডিট দিচ্ছেন, ঠিক আছে। এখন দেখুন তার ক্রেডিট লিমিটে 50 ইউএসডি চলে গেছে। সো আপনি চাইলে পরবর্তীতে আবার উইথড্র করে নিতে পারেন, সেমভাবে যেভাবে রিচার্জ অপশনটাতে ফলো করছেন ক্রেডিট অপশনটাতেও সেম, আপনি মাইনাস করে দিতে পারেন -50। আপনি চাইলে এখানে ডেসক্রিপশন বক্স আছে, আপনি ডেসক্রিপশনে দিয়ে দিতে পারেন যে ক্রেডিট দিয়েছিলেন সেটা তুলে নিচ্ছেন, ঠিক আছে। আপনি জাস্ট একটা ডেসক্রিপশন দিয়ে দিচ্ছেন, সাবমিট করে দিলেন। এখন তার 50 ইউএসডি কিন্তু মাইনাস হয়ে যাবে। এখন দেখুন ক্রেডিটটা কিন্তু মাইনাস হয়ে গেছে, এখন 50 ইউএসডি ব্যালেন্স আছে। জাস্ট এটা হলো একটা অপশন দেখলাম যে কীভাবে রিসেলার তৈরি করতে পারেন, রিসেলারটাকে রিচার্জ করতে পারেন, ক্রেডিট দিতে পারেন এবং উইথড্র করতে পারেন। এখন দেখবো আমরা কীভাবে একটা সিঙ্গেল পিন তৈরি করতে পারি। সেই অপশনটার জন্য আপনাকে ম্যানেজ পিনের যে অপশনটা আছে, ম্যানেজ পিনের অপশনে যাবেন। ম্যানেজ পিন অপশনে যাওয়ার পরে জেনারেট সিঙ্গেল পিন, মানে হচ্ছে আপনি একটা পিন তৈরি করতে চান, সিঙ্গেল একটা পিন। মনে করুন আপনার কোনো একটা ফ্রেন্ড আছে যার নাম রফিক, তার নামে একটা পিন তৈরি করতে চান। সো আপনি রফিক নামে একটা পিন তৈরি করে নিতে পারেন, রফিক 1 2 3, নাম এবং ডিজিট একসঙ্গে রাখাটা বেটার, ঠিক আছে। দেন হচ্ছে আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। আপনি চাইলে এখানে নামের জায়গায় শুধু সংখ্যাও রাখতে পারেন, সংখ্যা দিয়ে পিন তৈরি করা আরও ভালো। সো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিতে যাচ্ছি, আমি 1 2 3 4 5 দিয়ে দিলাম পাসওয়ার্ড। কলার আইডি এটা দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ কলার আইডি কাজ করবে না, সো আপনার কলার আইডি দেওয়ার প্রয়োজন নেই। এরপরে পিন টাইপ রিচার্জেবল রাখবেন, বাই ডিফল্ট যেটা আছে সেটাই। পিন ব্যালেন্স, আপনি যে পিনটা তৈরি করছেন পিনের ব্যালেন্স কত দিতে চান, এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে আপনার কাস্টমার কত পেমেন্ট করেছে। সো আমি ফর এক্সাম্পল আমি 10 ইউএসডি দিয়ে দিচ্ছি। এরপরে ঠিক আপনি রিসেলারের যে অপশনগুলো পাচ্ছিলেন পিনও সেম অপশনগুলোই পাবেন। প্যারেন্ট অ্যাকাউন্ট কোনটা সেটা দেখতে পাচ্ছেন। ভয়েস রেট প্ল্যান আপনি বেস রেট প্ল্যান দিতে চাচ্ছেন নাকি আপনি নিজে কোনো রেট প্ল্যান বানিয়েছেন সেই রেট প্ল্যানটা দিয়ে দিতে চান। সো আমি মনে করেন একটা রেট প্ল্যান বানানো আছে আমার, সেই রেট প্ল্যানটা আমি অ্যাসাইন করে দিতে চাচ্ছি, কারণ আমি যদি কোম্পানির বেস রেটেই সেল দিই আমার তো প্রফিট হবে না। সো আমার নিজে আমার বানানো একটা রেট সেটা আমি এখানে অ্যাসাইন করে দিলাম। আমি যদি চাই এই পিনটা থেকে মোবাইল টপ আপ সার্ভিসটাও নিতে পারবে, তাহলে আমি মোবাইল টপ আপ সার্ভিস রেট প্ল্যানটাও এখানে অ্যাসাইন করে দিতে পারি। দেন আমি সাবমিট করে দিব। সাবমিট করে দিলে আমার পিনটা কিন্তু তৈরি হয়ে যাবে। দেখুন এখানে পিনটা তৈরি হচ্ছে না, কারণ পিন নাম্বার অলরেডি এক্সিস্ট। এই সেম ইস্যুটা কিন্তু আপনারাও ফেস করতে পারেন। তার মানে হচ্ছে এই নামে পিন অলরেডি এই সুইচে আছে, ঠিক আছে, বা এই সুইচের যে প্রোভাইডার সেই সুইচের প্রোভাইডারে এই আইডিটা অলরেডি আছে এই পিন এই নামে। সো আমরা এইটা বাদে পিন তৈরি করতে হবে।
সো আমি এটা বাদে করি, মনে করেন এই নামে দিয়ে দিলাম, ঠিক আছে। দেন আমি কলার আইডিটা উঠাই দিচ্ছি, এরপরে রেড প্ল্যানটাও চেঞ্জ করে দিব আবার, দেন সাবমিট। এখন দেখুন পিনটা কিন্তু তৈরি হয়ে গেছে, কারণ এই নামে কোনো পিন তৈরি করা নাই, ঠিক আছে। যখন আপনারা এই মেসেজটা পাবেন যে পিন অলরেডি এক্সিস্ট, আপনারা জাস্ট পিন নাম্বারটা চেঞ্জ করে নেবেন, তাহলে পিনটা তৈরি হয়ে যাবে। এরপর আমরা দেখব কিভাবে ব্যাচ পিন, মানে একসঙ্গে অনেকগুলো পিন তৈরি করতে হয়। অনেক সময় হয় যে আমরা একসঙ্গে 50টা পিন তৈরি করে রাখতে চাই, বা আমরা কলিং কার্ড করবো, সো একসঙ্গে 500 পিন 200 পিন তৈরি করে রাখতে চাই এক একটা ব্যাচে। সো আমি জাস্ট স্যাম্পল হিসেবে 10টা পিন তৈরি করে দেখাচ্ছি একসঙ্গে কীভাবে 10টা পিন তৈরি করবেন। সেক্ষেত্রে আপনি জেনারেট পিন অপশনে যাবেন, জেনারেট পিন অপশনে গিয়ে এখানে ব্যাচের একটা নাম দিবেন, ব্যাচ নেম দিবেন, মনে করেন ব্যাচ পিন 10টা, জাস্ট আমি একটা স্যাম্পল, ঠিক আছে, স্যাম্পল হিসেবে জাস্ট একটা নাম দিচ্ছি। আমি বোঝানোর স্বার্থে আপনাদের জন্য খুবই সহজ নাম ইউজ করতেছি। সো পিন প্রিফিক্স আপনি দিবেন আপনার পিনের শুরু কি দিয়ে হবে, ঠিক আছে, মনে করুন। আর সবসময় ট্রাই করবেন যখন হচ্ছে ব্যাচ পিন তৈরি করবেন ডিজিট দিয়ে করার, নাম দিয়ে না করার জন্য, লেটার দিয়ে না করার জন্য ডিজিট দিয়ে করার ট্রাই করবেন, সেটা হচ্ছে সব থেকে বেটার। আর 7 বা 8 এই ওয়ার্ড দিয়ে স্টার্ট করার চেষ্টা করবেন। সো পিন প্রিফিক্স আমি মনে করি যে 889 দিয়ে স্টার্ট হবে। যতগুলো পিন তৈরি হবে, আমি এখন যে 10টা পিন একসঙ্গে তৈরি করছি, প্রত্যেকটা 10টা পিনের স্টার্টিংয়ে হবে 889 দিয়ে। টোটাল নাম্বার অফ পিন, আমি কয়টা পিন তৈরি করতে চাই, আপনি চাইলে একসঙ্গে সর্বোচ্চ 500টা পর্যন্ত করতে পারেন। সো আমি যেহেতু 10টা পিন করবো একসঙ্গে, সো আমি এখানে 10 লিখবো। এরপর হচ্ছে পিন ডিজিট লেন্থ, পিনটা কত সংখ্যার হবে। সো এখানে আপনি ট্রাই করবেন 7, 8 বা 9 ডিজিটের করার জন্য। সো আমি এখানে 8 ডিজিট দিয়ে দিচ্ছি, প্রত্যেকটা পিনের ডিজিট লেন্থ হবে 8টা সংখ্যা হবে টোটাল, ঠিক আছে। এরপর হচ্ছে পিন টাইপ রিচার্জেবল, এটা বাই ডিফল্ট থাকবে, ওটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। এরপরে ইনিশিয়াল ব্যালেন্স আপনি প্রত্যেকটা পিনেই 10 ইউএসডি করে থাকবে। আপনি চাইলে আপনার যদি অন্য কোনো ডিমান্ড থাকে যে 20 ইউএসডি করে থাকবে বা 100 ইউএসডি করে থাকবে, তো সেটা এখানে বসাবেন। আমি যেহেতু 10 করে চাচ্ছি, আমি 10 করে দিয়ে দিলাম। এরপরে ঠিক আগে রিসেলারের মতো অপশন, আপনি প্যারেন্ট অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন, ভয়েস রেট প্ল্যান, আপনি কাস্টমাইজ যদি অন্য কোনো রেট প্ল্যান তৈরি করা থাকে আপনি সেটা দিয়ে দিতে পারেন। মোবাইল টপ রেট প্ল্যান যদি চান এই সবগুলো পিনে থাকবে, তাহলে মোবাইল টপ রেট প্ল্যানটা এখানে অ্যাসাইন করে দিতে পারেন। যদি চান যে থাকবে না, তাহলে এখানে ক্লিক করে না দিয়ে দিবেন, তাহলে মোবাইল টপ রেট প্ল্যানটা চলে গেল। এরপর আপনি সাবমিটে ক্লিক করবেন। এখন কিন্তু আপনার 10টা পিন তৈরি হচ্ছে, যেহেতু একসঙ্গে 10টা পিন তৈরি হচ্ছে, আপনার পেজটা একটু লোড হতে সময় নিতে পারে, একটু ওয়েট করবেন। দেখুন 10টা পিন কিন্তু তৈরি হয়ে গেছে, এবং দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা পিনেরই স্টার্টিং কিন্তু 889 দিয়ে শুরু হয়েছে, এবং প্রত্যেকটা পিনে 8 সংখ্যা। এখানে পিন নাম্বার আছে, বাদিকে পাসওয়ার্ড আছে। আপনি চাইলে এগুলো আবার সার্চ অপশনে গিয়েও দেখতে পারেন, এই যে সার্চ পিন ব্যাচ, এই যে সার্চ পিন ব্যাচ এখানে দেখতে পাচ্ছেন। সার্চ পিন ব্যাচে এখানে ব্যাচ নেম ছিল হচ্ছে ব্যাচ পিন 10টা স্যাম্পল, যার শুরু হচ্ছে 889 দিয়ে, টোটাল পিন হচ্ছে 10টা, ইনিশিয়াল ব্যালেন্স হচ্ছে 10 করে প্রত্যেকটাতে। আপনি চাইলে এটা ডাউনলোড করেও দেখে নিতে পারেন, আপনি চাইলে আবার এডিট করতে পারেন। কীভাবে এডিট করবেন, আমি এডিটে গেলাম। এডিটে যাওয়ার পরে আমার মনে হলো যে এই 10টা পিনেরই আমার রেট প্ল্যানগুলো চেঞ্জ করার দরকার, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি কীভাবে রেট প্ল্যান চেঞ্জ করবেন, এখানে অ্যাসাইন রেট প্ল্যান যে অপশনটা আছে এটাতে টিক মার্ক দেবেন, দেওয়ার পরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে মনে করেন আমার আগে রেট প্ল্যান দেওয়া ছিল টেস্ট আরপি 2019 ওভার সেটিং, এখন আমি চাচ্ছি টেস্ট আশপাক যে নামে আছে এই রেট প্ল্যানটা থাকবে। সো এখানে টিক মার্ক দেওয়ার পরে রেট প্ল্যানটা সিলেক্ট করে নেবেন, তারপরে সাবমিটে ক্লিক করবেন। এখন কিন্তু ব্যাচটা এডিট হয়ে যাচ্ছে, নতুন রেট প্ল্যান অ্যাসাইন হয়ে যাচ্ছে, ঠিক আছে। নতুন রেট প্ল্যান কিন্তু অ্যাসাইন হয়ে গেছে, দেখুন উপরে গ্রিন বাটনের আপনার গ্রিন লেখা আসছে যে সাকসেসফুলি এটা চেঞ্জ হয়ে গেছে। এরপরে আপনি এই পিনগুলোকে যদি কখনো চান রিচার্জ করতে, সেটা কীভাবে রিচার্জ করবেন, সেক্ষেত্রে রিচার্জ অপশনে যাবেন। রিচার্জ অপশনে গিয়ে দেখুন আপনি এখানে যতগুলো পিন তৈরি করছেন সবগুলো পিন কিন্তু এখানে শো করতেছে, ঠিক আছে। সো আপনার এমন হইতে পারে যে আপনার সুইচে 10,000 পিন আছে, সেক্ষেত্রে আপনার সার্চ দিয়ে খুঁজে বের করতে সমস্যা, একটা একটা স্ক্রল করে। সেক্ষেত্রে যে পিনটা আপনার কাস্টমার বলবে রিচার্জ করে দেওয়ার জন্য, সেই পিন নাম্বারটা আপনি এখানে বসায় কিন্তু সার্চ দিয়ে দেখতে পারেন। সাপোজ মনে করুন আমি যে পিনগুলো তৈরি করছি এর মধ্যে থেকে যে কোনো একটা, মনে করুন এই পিনটা,
জাস্ট কপি করে নিলাম। এই পিনটা বলছে যে কাস্টমার রিচার্জ করতে, সো আমি এখানে পিন নাম্বারটা জাস্ট লিখবো, টেস্ট করে নিলাম, সার্চ দিলাম। এখন দেখবেন শুধুমাত্র একটা পিন শো করবে, দেখুন একটা পিন শো করতেছে। এখন এই পিনটাতে আমি রিচার্জ করতে চাই বা ক্রেডিট করতে চাই। সেমভাবে রিসেলার যেভাবে রিচার্জ করেন, পিনেও সেমভাবে রিচার্জ করতে পারবেন, ক্রেডিট দিতে পারবেন, উইথড্র করতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি। তারপরও এই পিনটা আসলো সার্চে, এরপর আমি এতে 10 USD আরও রিচার্জ করে দিতে চাই। সো 10 প্লাস সাইন দিয়ে দিবেন অবশ্যই। ওকে করলাম। এখন দেখবেন যে আপনার পিনের ব্যালেন্স 10 USD প্লাস হচ্ছে আরও 10 USD অ্যাড করে দিচ্ছি। সো টোটাল 20 USD হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু পিনের ব্যালেন্সটা কিন্তু 20 USD হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে পিনটা। আপনি চাইলে এখানে সার্চ দিয়ে আবার দেখতে পারেন। দেখুন ব্যালেন্সটা কিন্তু 20 USD এখন বর্তমানে। সেমভাবে আপনি ক্রেডিট দিতে চাইলে এখানে ক্রেডিট দিয়ে দিতে পারেন, +10 রিচার্জ, ঠিক আছে। আপনি দেখুন এখানে পিনে কিন্তু 10 USD ক্রেডিট চলে আসছে, ক্রেডিট লিমিটে। আপনি চাইলে উইথড্র করে দিতে পারেন। পিনটা আবার সার্চ দেন, পিনটা শো করছে। আপনি ব্যালেন্স মাইনাস করে নিতে চান, আপনি চান না যে কাস্টমারের 20 USD ব্যালেন্স থাকুক, সে 20 USDর জন্য পেমেন্ট করেনি, মনে করুন যে 5 USDর জন্য সে আপনাকে পেমেন্ট করছে। সো 5 USD বাদে বাকি পেমেন্টগুলো আপনি উইথড্র করে নিতে চান। সো -15 করে দিবেন রিচার্জ। এখন দেখবেন যে 15 USD কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে। দেখুন তার ব্যালেন্স কিন্তু এখন 5 USD 5, ঠিক আছে। সো সেম এভাবেই হচ্ছে আপনি পিন তৈরি করতে পারেন, পিনগুলোকে আপনি রিচার্জ করতে পারেন। ওকে, এখন আমরা দেখব কিভাবে আপনি রেট প্ল্যান তৈরি করতে পারেন। সেটার জন্য আপনাকে যে অপশনটাতে যেতে হবে, রেটস অ্যান্ড ডেস্টিনেশন। আপনি রেটস অ্যান্ড ডেস্টিনেশনে গেলেন, যাওয়ার পরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দুইটা অপশন, অ্যাড এবং সার্চ। সার্চে গিয়ে আপনি দেখতে পারেন কতগুলো রেট প্ল্যান আমার তো তৈরি করা আছে। আর অ্যাড অপশনে গিয়ে আপনি নতুন করে একটা রেট প্ল্যান তৈরি করতে পারেন। সো আমি অ্যাড ক্লিক করতেছি, যেহেতু আমি নতুন একটা রেট প্ল্যান তৈরি করতে চাচ্ছি। সরি। সো এখানে প্রথমে আপনাকে রেট প্ল্যানের একটা নাম দিতে হবে। সো আমি একটা নাম দিয়ে দিচ্ছি, টেস্ট। আজকে হচ্ছে 19 তারিখ, সো টেস্ট 19 ফেব্রুয়ারি RP, একটা নাম দিয়ে দিচ্ছি। ডেসক্রিপশনে আপনি লিখে রাখতে পারেন আপনার বোঝার সুবিধার্থে। যদি মনে করেন এটা বাংলাদেশি টাকার 1500 টাকা বিডিও রেট প্ল্যান হয়, বা 7000 টাকার রেট হয়, বা 368 দিরহামের হিসাবে রেট প্ল্যান হয়, ওই হিসাবগুলো আপনি বুঝে রাখার জন্য বা মনে রাখার জন্য আপনি এখানে লিখে রাখতে পারেন। সো ধরুন আমি এখন একটা বাংলাদেশের 1500 টাকা হিসাবে একটা রেট প্ল্যান করতে চাই। সো আমি এখানে লিখে রাখতে পারি মনে রাখার সুবিধার্থে যে 1500 টাকা রেট প্ল্যান, বা 1500 টাকা ইকুয়াল টু 100 USD, সেই হিসাবে একটা রেট প্ল্যান বানাইতে চাই। সেখানে আমি জাস্ট লিখে দিলাম। এখানে যে ট্যাক্সের যে অপশনটা আছে, ট্যাক্স পার্সেন্টেজ, এখানে যদি আপনি ট্যাক্সের কোনো পার্সেন্টেজ বসান, সেটা হচ্ছে আপনার এই রেট প্ল্যানের আন্ডারে যত কোড থাকবে সমস্ত কোডের উপরে ট্যাক্সগুলো একই ট্যাক্স কাজ করবে। সো এখানে ট্যাক্স না বসাটাই শ্রেয়, আপনারা অ্যাভয়েড করবেন এটা না করার জন্য। প্রত্যেকটা কোড ওয়াইজ আলাদা আলাদা ট্যাক্স রেট বসাবেন, সেটা হচ্ছে সব থেকে বেটার। সো আমি এখানে 3টা অপশন দেখতে পাচ্ছেন। অপশনে গিয়ে ফ্রম রেট প্ল্যান, যেটা হচ্ছে আপনার ইনহারিট বেস রেট প্ল্যান, আপনি সেটা থেকে ইনক্রিজ করে একটা রেট প্ল্যান তৈরি করতে পারেন। দেখুন আমি এটা সিলেক্ট করতেছি, ইনহারিট বেস রেট প্ল্যান এখানে তৈরি আছে। আপনি চাইলে অন্য রেট প্ল্যানও এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন, ঠিক আছে। সো এই যে বেস রেট প্ল্যানটা আমি সিলেক্ট করছি, সেটার আমি একটা ইনক্রিজ করে একটা রেট প্ল্যান তৈরি করতে পারি। মনে করেন আমি 2% ইনক্রিজ করে একটা নতুন রেট প্ল্যান তৈরি করতে পারি। আমি যখন দেখুন সাবমিটে ক্লিক করি, তাহলে যে বেস রেট প্ল্যানটা আছে ওই রেট প্ল্যানের উপরে আরও 2% ইনক্রিজ করে আপনার নতুন একটা রেট প্ল্যান তৈরি হয়ে যাবে, ঠিক আছে। আর ফর্ম ফাইল যে অপশনটা আছে, ফর্ম ফাইল অপশনটা থেকে আপনি নতুন একটা CSV ফরম্যাটে রেট প্ল্যান তৈরি করে এখানে আপলোড করে দিতে পারেন। সো এটা ঝামেলার, এটা আমরা সবসময় চেষ্টা করবো অ্যাভয়েড করার জন্য। আর থার্ড যে অপশনটা আছে, এটা সব থেকে বেশি প্রয়োজন হয় অ্যাড ডেস্টিনেশন ওয়াইজ। মানে আমি সিঙ্গেল যে কোডগুলো অ্যাড করে দিব, মনে করেন আমার 10টা কোডে শুধু কল যায়। সো আমি শুধু 10টা কোডে কাস্টমার কল করতে পারবে, 10টা করে অ্যাড করে রাখতে চাই। তো সেক্ষেত্রে আমি অ্যাড ডেস্টিনেশন ওয়াইজ। আর ফর্ম রেট প্ল্যান যেটা, ওটা কিন্তু আপনার A to Z, মানে সমস্ত কান্ট্রির সমস্ত কোড
সো সবাই চাই না ওইটা, আমরা সবাই চাই হচ্ছে যে কাস্টমারগুলো আমার এই কোডে কল দিবে আমি এই কোডের রেটগুলো শুধুমাত্র অ্যাড করে রাখতে চাই। সো সেক্ষেত্রে অ্যাড ডেস্টিনেশন ওয়াইজে আমি সাবমিট করে দিলাম। সো এখন দেখবেন যে আমার এই টেস্ট 19 ফেব্রুয়ারি আরপি নামে একটা রেট প্ল্যান তৈরি হয়ে গেছে। এখন তৈরি হয়ে যাওয়ার পরে যেহেতু অ্যাড ডেস্টিনেশন ওয়াইজ সিলেক্ট করে আমরা রেট প্ল্যানটা তৈরি করছি, সেটার হাতে কিন্তু এখন পর্যন্ত কোনো কোড নাই। সো এখন যদি এই রেট প্ল্যানটা আমি কোনো রিসেলারে বা কোনো পিনে অ্যাসাইন করি, সেই পিন বা রিসেলার থেকে কিন্তু কল যাবে না। কল যাওয়ার জন্য আমাকে এখন কী করতে হবে, নতুন একটা কোড আমাকে 1 by 1 অ্যাড করে নিতে হবে। যদি বাংলাদেশে কল যায়, যদি ইন্ডিয়াতে কল যায়, সো যে কোডগুলোর প্রয়োজন আমার এখন অ্যাড করে নিতে হবে। সেজন্য বাঁ দিকে দেখুন এখানে একটা বাটন আছে যে অ্যাড নিউ ডেস্টিনেশন রেট, তারপর হচ্ছে আপলোড ডেস্টিনেশন রেট। আমি আপলোড করেও দিতে পারি, ঠিক আছে, পরে চাইলে এটা আবার ডাউনলোডও করে নিতে পারি আন্ডারে যত কোডগুলো থাকবে। সো আমাকে এখন যেটা করতে হবে, নতুন একটা কোড অ্যাড করতে হবে। মনে করুন আমার কাস্টমার 9 কল দিবে, আমি 9 রেট তৈরি করতে চাই। সো এখানে অ্যাড নিউ ডেস্টিনেশন রেটে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এই বক্সগুলো আসবে আমার ইন্টারফেসে। সো ডেস্টিনেশন কোড আমি 9 অ্যাড করতে চাই। সো আমি এখানে 9 লিখবো। 9 লেখার পরে এখানে আমাকে অপশনগুলো শো করবে। আমি 9 সিলেক্ট করে দিলাম, ইন্ডিয়া। এরপর আছে হচ্ছে ফার্স্ট ইন্টারভাল এবং ইনক্রিমেন্টাল ইন্টারভাল, মানে আপনি পালসটা কত বাই কত রাখতে চাচ্ছেন। নর্মালি আমরা প্রফিট করার জন্য 30/30 পালস রাখি, 60/60 পালস রাখি। প্রোভাইডারের কাছ থেকে আমরা 1 by 1 পাই, যদি সেটা আমার ডিরেক্ট কোম্পানি হয়ে থাকে। সো আমি এখানে 60/60 দিয়ে দিব। এখানে 60, নিচেরটাতেও 60। আপনি চাইলে নিচেরটাতে 30 দিতে পারেন, উপরেটাতে 60 দিতে পারেন, বা উপরেরটাতে 30 নিচেরটাতে 60 রাখতে পারেন, বা দুইটাই 1 by 1 রাখতে পারেন, ঠিক আছে। রেট পার মিনিট, এখন আমি ইন্ডিয়ার যে 9 রেটটা কলিংয়ের জন্য দিতে চাচ্ছি, সেটার কল চার্জটা কত হবে। সো রেট পার মিনিট আমাকে এখানে বসাতে হবে ইউএসডি হিসাবে, ঠিক আছে। সো আমি 0.0120 এই রেটে সেল দিতে চাই। এটা কীভাবে ক্যালকুলেশন করবেন সেটার জন্য আলাদা অপশন আছে, আমি জাস্ট বোঝানোর জন্য একটা কোড অ্যাড করে দেখাচ্ছি। সো আমি 9 কোডের রেট অ্যাড করলাম। এখন যখন আপনি অ্যাক্টিভেশন ডেটে যাবেন, অ্যাক্টিভেশন ডেটে যাওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, বর্তমান যে টাইমটা আছে, ঠিক আছে, 20:31, আপনি সবসময় ট্রাই করবেন এর থেকে 2 থেকে 5 মিনিট একটু বাড়তি করে দেওয়ার জন্য। সো এখানে 31 আছে, আমি ধরলাম এটা 41 করে দিই, ঠিক আছে। সো এই 20টা বেজে যখন 41 হবে, তখন এই কোডের যে রেটটা আছে সেটা অ্যাপ্লিকেবল হবে। তখন থেকে শুধু এই কোডে এই রেটে কলটা পাস হবে। অ্যাডভান্স অপশনে গিয়ে আপনি যদি ট্যাক্স অ্যাড করতে চান, ট্যাক্স অ্যাড করে দিতে পারেন। এভাবে এটা কীভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা আমি একটু পরে দেখাচ্ছি। সো আমি এখন সাবমিট করে দিচ্ছি। এখন কিন্তু আমার এই যে রেট প্ল্যান তৈরি করছি আমি, টেস্ট 19 ফেব্রুয়ারি আরপি, এই রেট প্ল্যানের মধ্যে কিন্তু আমার 9 কোড অ্যাড হয়ে গেছে। এখন কিন্তু এই রেট প্ল্যান থেকে আমার 9 কোডে কল যাবে, অন্য কোডে কিন্তু কল যাবে না, কারণ অন্য কোনো কোড এই রেট প্ল্যানের মধ্যে আমি অ্যাড করি নাই, অন্য কোনো কোড কিন্তু এই রেটের ভিতরে নাই। সো আমি এখন দেখব এখানে যে রেটটা বসাইছি এটা কিন্তু আমি জাস্ট অনুমান করে একটা রেট বসাইছি, এটা কিন্তু অরিজিনাল কোনো রেট না। সো আমি যেহেতু 1500 টাকা হিসাবে রেট প্ল্যানটা করতে চাচ্ছি, সো 1500 টাকা হিসাবে আমি আসলে 9 কোডে কত মিনিট পাচ্ছি আমাকে সেটা আগে জানতে হবে, এবং কাস্টমারকে আমি কত অফার করতে চাচ্ছি সেটাও আমাকে জানতে হবে। সো আমার এখন ক্যালকুলেশন করতে হবে যে আমার 9 কোডে যদি আমি 1500 টাকায় 1500 মিনিট দিতে চাই, বা 1500 টাকায় 1600 মিনিট দিতে চাই, তাহলে আমাকে রেট কি বসাতে হবে বা ট্যাক্স বসাতে হবে কিনা। সেটার জন্য আপনাকে একটা এক্সেল ফাইল ফলো করতে হবে। এক্সেল ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দিব। আমি এখানে জাস্ট একটা এক্সেল ফাইল ওপেন করব, ক্লোজে যাচ্ছি, এক্সেল ফাইল। আমি জাস্ট একটা এক্সেল ফাইল ওপেন করলাম। আপনারা এই এক্সেল ফাইলটা আমার কাছ থেকে পেয়ে যাবেন পরবর্তীতে। সো এখানে দেখুন প্রথমে একটা ঘর আছে, আপনি চাইলে এই ঘরগুলো নিজের ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারেন আপনার বোঝার সুবিধার্থে। আমি জাস্ট যে অপশনগুলো দেখাচ্ছি আপনারা সবসময় ট্রাই করবেন এটা সেমভাবে ফলো করার জন্য। যদি কোনো অপশনটা একটু উলটপালট করে ফেলেন তাহলে কিন্তু সঠিকভাবে কাজ করবে না। সো আমি যেহেতু 9 জন্য করতে চাচ্ছি রেট প্ল্যান, আমি প্রথমেই 0001 জায়গায় আমি এখানে 9 লিখে দিতে চাই, 9। সো আমি 9 কোড রেট প্ল্যান করতেছি। 9 এখন রেট কি আছে, কোম্পানি থেকে বাইং রেট মনে করেন 0.0120, এই রেট আমি বাইং রেট আমার।
দেখেন এখানে লেখা আছে ইনানি বেস রেট ইন ইউএসডি। আমার ইউএসডিতে আমার 9 বাইং আছে কোম্পানি থেকে 0.012। সো তারপরে যে অপশন আছে কনভার্ট কারেন্সি ইন ইউএসডি, মানে হচ্ছে আপনি যেটা বাংলা টাকায় যদি নিয়ে থাকেন তাহলে বাংলা টাকায় কত টাকার হিসাব করতেছেন সেটাকে আমাকে ইউএসডিতে কনভার্ট করে নিতে হবে। সো আমি 1500 টাকা ইউএসডিতে করতে চাই, 1500 টাকা 100 ইউএসডি। সো আমাকে এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে আমার এখানে যেটা করতে হবে, প্রথমে একটা ইকুয়াল চিহ্ন দিতে হবে। ইকুয়াল চিহ্ন দিলাম, তারপরে কি 1500 টাকা হিসাবে রেট প্ল্যান করতে চাই। এরপরে আমি কোম্পানি থেকে কত টাকা হিসাবে রেট প্ল্যান নিচ্ছি। আপনি যদি 8500 টাকা হিসাবে 100 ইউএসডি নিয়ে থাকেন তার মানে 85 টাকা পার ইউএসডি। আপনি যদি 7000 টাকা হিসাবে নিয়ে থাকেন কোনো কোম্পানি থেকে তার মানে 70 টাকা হিসাবে ইউএসডি। সো ওই পার ইউএসডি যে রেটটা আছে আপনাকে ভাগ চিহ্ন দিয়ে সেটা বসাতে হবে। যেহেতু ইনানি কোম্পানি থেকে 85 টাকা হিসাবে নেন, সো 85 টাকা ইউএসডি হিসাবে, তাহলে 1500 ভাগ 85। এখন টিকমার্কে ক্লিক করলে আপনার ক্যালকুলেশনে বের হয়ে যাবে যে কত ইউএসডি। সো 1500 টাকা মানে হচ্ছে 17.64706 ইউএসডি। আর এই ইউএসডি থেকে আপনি কত মিনিট অরিজিনালি পাচ্ছেন সেটা দেখুন পরবর্তী বক্সে অটোমেটিক্যালি ক্যালকুলেশন হয়ে গেছে। 1470 মিনিট পাচ্ছেন আপনি 9 1500 টাকায়। তো যেহেতু আপনি 1500 টাকায় 1470 মিনিট পাচ্ছেন, আপনি আইভিআরে মানে ডায়ালারে কত মিনিট শোনাতে চান। আপনি চাইলে 1470 মিনিটই শোনাইতে পারেন। ডায়ালারে আমি 1470 মিনিট শোনাবো। অ্যাকচুয়াল মিনিটস টু গিভ, আমি ডায়ালারে কত মিনিট অ্যাকচুয়ালি আসলে দিব। শোনাবো তো 1470 মিনিট, কিন্তু অ্যাকচুয়াল আমি তাকে কত দিব। হতে পারে যে আমি তাকে 1470 মিনিট দিব না, কারণ 1470 মিনিট আমি কিনতেছি, আমি পাচ্ছি। আমি যদি তাকেও 1470 মিনিট দিয়ে দিই তাহলে তো আমার কোনো প্রফিট থাকলো না। সো আমি এখানে একটা কাজ করতে পারি, আমি অরিজিনালি তাকে মনে করেন 1350 মিনিট দিব। সো বাকি মিনিটটা আমার প্রফিট হিসেবে থাকবে। সো আমি 1350 মিনিট দিলাম। অ্যাকচুয়াল মিনিটস টু গিভ সেটা এখানে আমাকে টাইপ করে লিখে দিতে হলো। এরপরে পিন ব্যালেন্স শো, আপনি ওই রিসেলার বা ওই পিনে কত ব্যালেন্স দিতে চান। 100 ইউএসডি, যেহেতু আপনি প্রথমেই ডিসিশন নিয়ে ফেলছেন যে 1500 টাকায় 100 ইউএসডি। সো আমি 100 ইউএসডি পিন ব্যালেন্স এখানে বসাবো, ঠিক আছে। বা আপনার যদি অন্য কোনো ইন্টেনশন থাকে যে আমি 10 ইউএসডি শো করাবো, 10 ইউএসডিতে 1470 মিনিট শো করাবো, তখন আপনি এখানে 10 ইউএসডি বসাবেন, ঠিক আছে। এরপর হচ্ছে লাস্টের যে বক্স রেট পার মিনিট, ঠিক আছে। রেট পার মিনিটটা আপনার অটোমেটিকলি ক্যালকুলেশন হয়ে যাবে। সো এখন দেখুন এখানে কিন্তু 0.0168 এই রেট প্ল্যানটা কিন্তু আপনাকে এখন সুইচে বসাতে হবে। এই যে সুইচে এসে এখানে দেখেন রেট পার মিনিট, এখানে 0.068, 0.068 আপনাকে বসাতে হবে। এরপরে আরেকটা কাজ আছে, যেহেতু আপনি কম মিনিট দিয়ে বেশি মিনিট শোনাচ্ছেন সেহেতু আপনাকে অবশ্যই ট্যাক্স অ্যাড করতে হবে। সেটা কীভাবে ক্যালকুলেশন করবেন যে আমার কত পার্সেন্ট ট্যাক্স বসাতে হবে, সেটার জন্য আপনি বাঁ দিকে আসবেন। বাঁ দিকে এসে দেখুন এখানে ট্যাক্স ক্যালকুলেশন নামে আরেকটা বক্স আছে। আপনি 100 ইউএসডি পিন ব্যালেন্স শো করাবেন, ডায়ালারে শো করাবেন কত মিনিট সেটা এখানে বসাবেন। আপনি 1470 মিনিট শো করাইতে চাই, যেহেতু ও পাশে যা লিখেছি সেম আমাকে এ পাশেও সেম বসাতে হবে। 1470 মিনিট আমি শো করাইতে চাই। অ্যাকচুয়ালি কত দিতে চাই, 1350 মিনিট, 1350। ওকে ক্লিক করুন। এখন দেখুন আপনাকে ট্যাক্স বসাতে হবে 8.88889। সেম জিনিসটা আপনি সুইচে গিয়ে আবার বসাবেন। এখানে বাদিকে আসবেন ট্যাক্স, এখানে ট্যাক্স অপশনে গিয়ে 8.8889, ঠিক আছে। এখন এটা আবার একটু ডান দিকে স্ক্রল করে আসবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরে দেখুন অ্যাক্টিভেট, ব্লক, আপডেট আর ডিলেট অপশন আছে। আপনি এই কোডটা যে সিলেক্ট করেছেন এই কোডটা কি আপনি আপডেট করতে চান, নাকি ব্লক করতে চান, নাকি ডিলিট করতে চান, কোনটা করতে চান। সো আমি এই রেটটা কিন্তু আপডেট করতে চাচ্ছি, তাই না। সো আমি এখানে আপডেটে ক্লিক করব, ওকে করলাম। ওকে করলে দেখবেন এখন রেটটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমি যে নতুন রেট প্ল্যানটা সিলেক্ট করে দিছি সেই রেট প্ল্যানটা আপডেট হয়ে যাচ্ছে। এখন দেখুন 9 8.8889 ট্যাক্স অ্যাড করা আছে 60/60 পালসে, এবং রেট পার মিনিট হচ্ছে 0.0680, ঠিক আছে। সেমভাবে আপনি অন্য কোডের জন্য সেমভাবে রেট প্ল্যান অ্যাড করতে পারেন। মনে করেন আমার 8801 জন্য কোড লাগবে, সো আমি এখানে 9 ঠিক যেভাবে ফলো করছি অ্যাট নিউ ডেস্টিনেশন রোড, আমি এখন কোড অ্যাড করবো 8801।
প্রত্যেকটা কোডের জন্য সেম প্রসেস ফলো করবেন আপনি। সো 60, এখানে আবার 60 দিচ্ছি। আপনি চাইলে 30/30 পালস চাইলে 30/30 পালস দিতে পারেন। এখন রেট পার মিনিট আমি কত দিতে চাই, সেটার জন্য আমাকে আবার এক্সেল ফাইলে যেতে হবে। এক্সেল ফাইলে যাচ্ছি। এক্সেল ফাইলে যাওয়ার পরে যেহেতু W01, আমি এখানে W01 লিখে নিব যাতে আমার ভুল না হয়। W01, ওকে। এখন আমার W01 কোম্পানির বেস রেট কত আছে, কোম্পানি থেকে কত রেট দিয়ে কিনছি সেটা আমাকে এখানে বসাতে হবে। সো আমি কোম্পানি থেকে W01 রেট পাচ্ছি 0.0248। ওকে করলাম। ওকে করলে আমার ক্যালকুলেশন আগেই কিন্তু করা আছে যে 1500 থেকে কত মিনিট পাচ্ছি বা কত ইউএসডিতে যাচ্ছে। হ্যাঁ, সো যেহেতু ওটা ক্যালকুলেশন করাই আছে, পরবর্তীতে কিন্তু আমার এই দেখেন ক্যালকুলেশনটা চলে আসছে যে আমি 711 মিনিট পাচ্ছি W01 কোম্পানি থেকে 1500 টাকায়। সো আমি এখন এই 711 মিনিট যেহেতু পাচ্ছি অরিজিনালি, আইভিআরে কত মিনিট শো করাতে চাই, ধরুন আমি 1000 মিনিট শো করাতে চাই। 1000 মিনিট, ওকে করলাম। যেহেতু 711 মিনিট পাচ্ছি, এখন আমি অলরেডি 1000 মিনিট শো করাতে চাই। সো আমার ট্যাক্স কত বসাইতে হবে সেটাও আমার পরবর্তীতে হিসাব করে দেখা লাগবে। যেহেতু আমি এক্সট্রা মিনিট শো করাইতে চাই, সেখানে অ্যাকচুয়াল মিনিটস আমি কত দিতে চাই। অ্যাকচুয়াল মিনিটস মনে করুন আমি 700 মিনিট দিতে চাই। ওকে করলাম। ওকে করলে আমার কিন্তু রেটটা নিচে অটোমেটিক চলে আসছে, 0.1 রেট আমাকে বসাইতে হবে। ঠিক আছে, আমরা একবারে ট্যাক্সটাও ক্যালকুলেশন করে নিই। 100 ইউএসডি পিন ব্যালেন্স থাকবে, মিনিট শুনবে হচ্ছে 1000। ওকে করলাম। এরপর হচ্ছে অরিজিনালি দিব হচ্ছে 700 মিনিট। ওকে করলাম। আমার ট্যাক্স বাড়াতে হবে 42.857। এখন আবার সুইচে চলে যাই। রেট 0.1 এবং অ্যাডভান্সে গিয়ে আমাকে ট্যাক্স অ্যাড করতে হবে। $42.871 ট্যাক্স অ্যাড করতে হবে। এরপরে অ্যাক্টিভেশন যে ডেটটা আছে ওই টাইমটা অবশ্যই বাড়াই দিবেন। সো আমি এখানে 10 মিনিট বাড়াই দিচ্ছি। বাড়াই দেওয়ার পরে সাবমিটে ক্লিক করব। এখন কিন্তু আমার W01 কোডটাও অ্যাড হয়ে যাবে। দেখুন এখন আমার দুইটা কোড এখন এই রেট প্ল্যানের মধ্যে আছে, 91 এবং W01। ঠিক আছে, এভাবে আপনি এক্সেল ফাইল থেকে ক্যালকুলেশন করে আপনি এখানে রেট এবং ট্যাক্সটা বসাই দিতে পারেন। সবসময় একটা জিনিস মনে রাখবেন, যে মিনিটটা আপনি পাচ্ছেন সেই মিনিটটা যদি আপনি শোনাতে চান তাহলে কোনো ট্যাক্স অ্যাড করার কিন্তু প্রয়োজন পড়ছে না, বা সেই মিনিটটার থেকে যদি কম মিনিট দিতে চান তাহলেও কিন্তু আপনার ট্যাক্স অ্যাড করার প্রয়োজন পড়তেছে না। কিন্তু আপনি যে মিনিটটা পাচ্ছেন তার থেকে বেশি শো করাতে চান, সেক্ষেত্রে আপনাকে কিন্তু ট্যাক্স অ্যাড করতে হবে এবং সেটা ক্যালকুলেশন করে এখানে বসাতে হবে। এখন আমরা দেখব এই যে নতুন রেট প্ল্যানটা তৈরি করলাম সেটা আমি কীভাবে রিসেলারে অ্যাড করতে পারি। সো আমি এখানে অ্যাড ক্লায়েন্টে গেলাম, এখানে সার্চে যাব। সার্চে যাওয়ার পরে এখানে যে আমার রেট প্ল্যান কাস্টমার আইডি তৈরি করা আছে, কাস্টমার আইডিতে গিয়ে আমি এডিটে যাব। এডিটে যাওয়ার পরে আমার এখানে কাস্টমার রেট প্ল্যান অ্যাসাইন করেছিলাম আমি টেস্ট আশফাক নামে। ঠিক আছে, সো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন আমি ভয়েস রেট প্ল্যানে ক্লিক করছি। আমি নতুন যে রেট প্ল্যান করছি টেস্ট 19 ফেব্রুয়ারি আরপি, এই রেট প্ল্যানটা কিন্তু এখন এখানে শো করছে। সো আমি এখানে এটা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নিয়ে সাবমিট করলাম। এখন আমি ওকে করে দিচ্ছি। এখন আমার এই কাস্টমারের রেট প্ল্যান দেখুন চেঞ্জ হয়ে গেছে, টেস্ট 19 ফেব্রুয়ারি আরপি। সেমভাবে আপনি যদি পিনেও এই রেট প্ল্যানটা অ্যাসাইন করে দিতে চান, যে বাংলাদেশ আর ইন্ডিয়াতে কল দিবে এবং ওই রেটটা থেকে চার্জ হবে তাকে, তাহলে সেমভাবে আপনি এখানে সার্চে যাবেন, যে পিনটাতে করতে চান সেই পিনটাতে আপনি এডিট অপশনে যাবেন। এডিট অপশনে গিয়ে এখানে ভয়েস রেট প্ল্যানের যে অপশন আছে, ভয়েস রেট প্ল্যানটা আপনি চেঞ্জ করে দিতে পারেন। এখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে এখানে দেখিয়ে রাখি, সেটা হচ্ছে পিনের মধ্যে একটা এক্সপায়ার টাইম থাকে। আপনি
পিনটা যেদিন তৈরি করবেন সেদিন থেকে শুরু করে 2 বছর পর্যন্ত এই পিনটার মেয়াদ থাকে। 2 বছর পরে পিনটা এক্সপায়ার্ড হয়ে যায়। সো আপনি চাইলে অতিরিক্ত করে দিতে পারেন, কারণ যদি এক্সপায়ার্ড হয়ে যায় 2 বছর পরে ওই পিনটা তখন আর রেজিস্টার্ড হবে কিন্তু কল পাস হবে না। সো আপনি চান এই পিনটা টোটাল 5 বছর ইউজ করতে পারবে, সো আপনি এখান থেকে জাস্ট ইয়ারটা চেঞ্জ করে দিতে পারেন। এখানে 2021 সাল আছে, আমি মনে করুন 2025 সাল করে দিলাম, যে পিনটা 2025 সাল পর্যন্ত ইউজ করতে পারবে। ঠিক আছে, এরপরে আমি সাবমিটে ক্লিক করব। ওকে, দেখুন আমার পিনটার কিন্তু রেট প্ল্যানটা চেঞ্জ হয়ে গেছে। সেভাবেই কিন্তু আমি একটা কাস্টমারের রেট চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে, আচ্ছা, এখন আপনার পরবর্তীতে যে অপশনটা আছে মোবাইল টপ আপ। মোবাইল টপ আপ করার জন্য আপনার একটা রেট প্ল্যান দেওয়া আছে, সেটা আপনি সার্চে গিয়ে দেখতে পারেন আপনার কত রেট এখানে দেওয়া আছে। সো আপনি এখানে যে বাইং রেটটা সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, এটা আপনি ডিলিট করতে পারবেন না। জাস্ট খালি আপনি ভিউ অপশন আছে, আপনি চাইলে এখানে যে সার্চ অপশন আছে সার্চে গিয়ে এটা দেখে নিতে পারতেছেন, আর অ্যাডে গিয়ে নতুন রেট প্ল্যান অ্যাড করে নিতে পারতেছেন। আমি দেখিয়ে দিই কীভাবে মোবাইল টপ আপ রেট প্ল্যান অ্যাড করবেন। এখানে নর্মালি যেভাবে রেট প্ল্যান তৈরি করেন সেরকম জাস্ট আপনি একটা নাম দিবেন, নাম দেওয়ার পরে একটা ডিসক্রিপশন আপনি চাইলে লিখে রাখতে পারেন, না লেখা যদি প্রয়োজন হয় না লিখবেন। আর এখানে মোবাইল টপ আপের ক্ষেত্রে কোনো প্রকার ট্যাক্স সেট করবেন না। আর রেট প্ল্যান তৈরি করার সময় যখন এমটিইউ রেট প্ল্যানটা, তখন সবসময় ট্রাই করবেন মোবাইল টপ আপের যে রেট প্ল্যানটা আছে সেই অপশনটা সিলেক্ট করার জন্য। এই অপশনটা সিলেক্ট করে আপনি সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে দেখুন আপনার নতুন একটা এমটিইউ রেট প্ল্যান কিন্তু তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এখন এই তৈরি হওয়ার পরে এটা কিন্তু কোম্পানির বেস রেটে আছে। মনে করেন আপনি যাকে 1500 টাকা হিসাবে রিসেলার করে দিচ্ছেন তাকে 1500 টাকা হিসাবেই হচ্ছে আপনি টপ আপ দিতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে যেটা করতে হবে 1500 টাকা হিসেবে বাংলাদেশে কত টাকা আসে, ইন্ডিয়াতে কত টাকা আসে বা কত রুপি আসে সেই হিসেবে কিন্তু আপনাকে সেট করে দিতে হবে। আমি জাস্ট একটা কোড আপনাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে চেঞ্জ করবেন। যেহেতু 1500 টাকা হিসেবে দিচ্ছেন, তার মানে বাংলাদেশে এক ইউনিটে তাকে 15 টাকা পাওয়ার কথা, তাই না? কিন্তু আপনি দেখুন এখানে এয়ারটেলে যদি আমি যাই অপারেটর ওয়াইজ, প্রত্যেকটা কান্ট্রিতে যেভাবে অপারেটর আছে অপারেটর ওয়াইজ আপনি রেট প্ল্যানগুলো চেঞ্জ করে দেবেন। আমার যেহেতু এয়ারটেল এখানে 85 আছে, আপনি এখানে এডিটে যাবেন, এডিটে গিয়ে এখানে 85 কনভার্সন রেটটা আপনি 15 করে দিবেন। তাহলে সে যদি এয়ারটেলে টপ আপ করে বাংলাদেশে, সে 15 টাকা পাবে এক ইউএসডিতে, যেহেতু তার আপনি 1500 টাকা হিসাবে রেট প্ল্যান করে দিচ্ছেন। দেখুন এয়ারটেলে কিন্তু এখন 15 টাকা হয়ে গেছে রেট। বাকি কোডগুলা আপনি সেমভাবে চেঞ্জ করে দিবেন বাংলাদেশের ক্ষেত্রে। ইন্ডিয়ার ক্ষেত্রেও সেম, আপনি ইন্ডিয়ার হিসেবে 1500 টাকা হিসেবে ইন্ডিয়াতে যত কারেন্সি আসে ওই হিসেবে আপনি এখানে এডিটে গিয়ে চেঞ্জ করে দিবেন। এভাবে আপনি নতুন একটা মোবাইল টপ আপ রেট প্ল্যান করতে পারেন। ঠিক আছে, আমরা মেনু অপশনে যাই। দেখে যাচ্ছি এখানে মেনু অপশনগুলো একটু ডিস্টার্ব করছে, দেখে যাই। সো এখন দেখুন আপনি মোবাইল টপ আপটা কীভাবে করতে পারেন। মোবাইল টপ আপে যাবেন, রিকোয়েস্ট টপ আপ। এখানে রিকোয়েস্ট টপ আপে যাওয়ার পরে আপনি এখানে যে পিনটা তৈরি করছেন সেই পিনটা এখানে দিয়ে আপনি কিন্তু নতুন একটা টপ আপ করে নিতে পারেন। এখানে টপ আপ কান্ট্রি সিলেক্ট করে দিতে পারবেন। সব থেকে বেটার অপশন হচ্ছে আপনি যে পিনটা তৈরি করবেন এখান থেকে না করে ওই সেম পিন পাসওয়ার্ড দিয়ে আপনি এই রিসেলারের এই লগইন লিঙ্কে লগ ইন করে তারপরে আপনি মোবাইল টপ আপটা করবেন। এটার জন্য আলাদা আরেকটা ভিডিও তৈরি করা আছে, আপনি চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। এরপর হচ্ছে রিপোর্ট অপশন। রিপোর্ট অপশনে গিয়ে আপনি মনিটরিং রিপোর্ট, মানে আপনার কাস্টমার কোন ডেস্টিনেশনে কল দিচ্ছে সেটা আপনি এখানে দেখতে পারেন। এখানে মনিটরিং রিপোর্টে যাচ্ছি, দেখুন এখানে ফ্রম, আপনি কোন দিনেরটা দেখতে চান, কখনকারটা থেকে দেখতে চান, এখানে ফ্রম আর টুতে আপনি সেই টাইমটা সিলেক্ট করে দিতে পারেন। যদি কোনো স্পেসিফিক ক্লায়েন্টটা দেখতে চান তাহলে এখানে রিসেলার ক্লায়েন্টে গিয়ে অলের জায়গায় সেই রিসেলার ক্লায়েন্টের নামটা লিখে দিতে পারেন। ঠিক আছে, আর তারপরে নিচে এসে যদি কোনো স্পেসিফিক কোডের জন্য দেখতে চান তাহলে সেই কোড দিয়ে সার্চ দিতে পারেন। যদি অল কোড হয় তাহলে সেখানে কোড অল রাখবেন। এরপর হচ্ছে আপনি সামারি দেখতে চান নাকি ডিটেলস দেখতে চান নাকি স্পেসিফিক রিপোর্ট দেখতে চান,
নর্মালি যদি আপনি ডিটেলসে চান তাহলে ডিটেলসে ক্লিক করবেন, সেক্ষেত্রে কোন নাম্বারে কল দিছে, কোন পিন থেকে কল দিছে, কত সময় কথা বলছে, সব ডিটেলসটা আসবে। আর সামারিতে ক্লিক করলে শুধুমাত্র আপনার যে রিসেলারটা আছে বা যে পিনটা আছে তার কল ডিউরেশনটা শো করবে, ঠিক আছে। এরপরে আপনি অ্যাক্টিভ কলে গিয়ে দেখতে পারেন আপনার রানিং কয়টা অ্যাক্টিভ কল আছে। যেহেতু এটা ডেমো আইডি, এটার কোনো অ্যাক্টিভ কল এখন থাকবে না, সেখানে নোডাটা ফাউন্ড আসতেছে। যখন একটা কল রানিং থাকবে তখন এখানে শো করবে কয়টা কল আপনার প্রসেসিংয়ে আছে, কয়টা কল কানেক্টেড আছে, ঠিক আছে। এরপরে আপনি আপনার যদি রিচার্জ হিস্ট্রি চেক করতে চান বা প্রফিট সামারি চেক করতে চান, সেক্ষেত্রে ফাইন্যান্স বা অ্যাকাউন্টস রিপোর্টে যাবেন। প্রফিট সামারিতে গেলে আপনি প্রফিটটা দেখতে পারেন যে আপনার এটা লস হচ্ছে নাকি প্রফিট হচ্ছে। এরপর রিচার্জ হিস্ট্রিতে গিয়ে দেখতে পারেন আপনার পিন বা রিসেলারে কাকে কাকে আপনি রিচার্জ করছেন। আমি একটু দেখিয়ে দিই, এটা রিচার্জ হিস্ট্রিতে যাচ্ছি। এখন দেখুন আজকে আমি কোন কোন রিসেলারকে আমি রিচার্জ করছি সেটা আমি এখানে রিপোর্ট জেনারেট করতে চাই। দেখুন আমি রিপোর্ট জেনারেট করলাম, দেখেন আজকে এই পিনগুলো তৈরি করছি, আমি এই পিনগুলো তৈরি করেছি এবং সেগুলোকে আমি রিচার্জ করেছি, সেটা কিন্তু এখানে আমার শো করতেছে, ঠিক আছে। এভাবে আপনি পিনের রিচার্জ হিস্টোরিগুলো বা রিসেলার রিচার্জ হিস্টোরিগুলো আপনি চেক করে নিতে পারেন। এরপরে হচ্ছে যেটা মোস্ট ডিজায়ার্ড আপনাদের, সেটা হচ্ছে ওভারহেড চার্জ সেটিং, মানে 40 সেকেন্ড বা 45 সেকেন্ডে কীভাবে মিনিট তৈরি করবেন। সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, একটা ওভারহেড চার্জ সেটিং তৈরি করতে হবে। সো আমি এখানে ম্যানেজ ওভারহেড চার্জ সেটিংয়ে ক্লিক করার পরে অ্যাড এবং সার্চে গিয়ে যদি কোনো ওভারহেড অলরেডি তৈরি করা থাকে সেটা দেখতে পাচ্ছেন। যদি নতুন করে অ্যাড করতে চান তাহলে অ্যাডে ক্লিক করবেন। সো আমি অ্যাডে ক্লিক করছি, সরি আমার চার্জে ক্লিক করেছে অলরেডি, দেখুন 2টা ওভারহেড চার্জ সেটিং তৈরি করা আছে। সো আমি আর ফার্স্টে আপনাদেরকে দেখি কীভাবে নতুন একটা ওভারহেড তৈরি করবেন। অ্যাডে ক্লিক করলাম, অ্যাডে ক্লিক করার পরে এখানে দেখুন একটা ওভারহেড নাম আপনাকে দিতে হবে। আমি একটা ওভারহেড নাম দিতে চাই, মনে করেন একটা জাস্ট নাম দিয়ে দিলাম। এরপরে ডেসক্রিপশন, আপনি ইচ্ছা মতো আপনার একটা ডেসক্রিপশন দিয়ে দিতে পারেন। এরপরে ওভারহেড চার্জ স্টার্টস আফটার, আপনি চান কত মিনিট পর থেকে ওভারহেড সিস্টেমটা আপনার কাজ করা শুরু করুক, আপনার প্রত্যেকটা মিনিটের কলে রিচার্জ করার পর থেকে, ঠিক আছে। আপনি যে পিন বা রিসেলারটাকে দিচ্ছেন তার কয় মিনিট পরের থেকে আপনার ওভারহেড চার্জটা করা শুরু করবে। সো আমি চাই 1 মিনিট থেকে, আপনারা যদি চান 5 মিনিট পরে থেকে বা 2 মিনিট পরে থেকে, সেই মিনিটের সংখ্যাটা আপনি এখানে প্রবেশ করাবেন। আমি চাই 1 মিনিট পরে থেকে, সো আমি এখানে 1 লিখলাম। অন লেখার পরে ওভারহেড চার্জ সেটিংয়ের যে অপশনটা, এটা আপনি এনেবল করতে চান নাকি ডিজেবল করতে চান, অবশ্যই এনেবল রেখে দিবেন। এরপরে কাউন্ট 1 মিনিট ইন 60 সেকেন্ডস, এখানে হচ্ছে মূল কাজটা। আপনি কয় সেকেন্ডে 1 মিনিট কাউন্ট করতে চান। এখানে দেখুন 60 সেকেন্ডে 1 মিনিট দেওয়া আছে। সো আপনি তো 60 সেকেন্ডে 1 মিনিট করতে চান না, আপনার এখন প্রয়োজন হয়েছে যে আপনি 50 সেকেন্ডে মনে করেন 1 মিনিট করতে চান। সো আমি এখানে 50 লিখে দিব, 50। এখন কিন্তু 50 সেকেন্ডে মিনিট হিসেবে কাউন্ট করার জন্য আমি এখানে 50 লিখে দিচ্ছি। এরপরে যে অপশনটা আছে ওভারহেড চার্জ পার কল, এখানে আপনি একটা এক্সট্রা চার্জ করে দিতে পারেন ফিক্সড। মনে করুন নর্মাল 9 আমাদের একটা রেট ছিল 0.012, ঠিক আছে। ওটা ছাড়াও আমি এখানে চাইলে প্রত্যেকটা কলের উপরে 0.002 বা 0.003 এটা এক্সট্রা ফিক্সড কস্ট এখানে রেখে দিতে পারি। বাট এটা করলে হবে কি, আপনার কাস্টমারদের এক্সট্রা চার্জ হবে, সো এটা অ্যাভয়েড করাটাই বেটার। সো এটা আমরা করবো না, জাস্ট আমরা চাই একটা ওভারহেড সেটিংসে 1 মিনিট পর থেকে 50 সেকেন্ডে মিনিট হবে, প্রত্যেকটা কলই 50 সেকেন্ডে মিনিট হবে, ঠিক আছে। তো আমরা জাস্ট এতটুকুই শিখি ওভারহেড চার্জের জন্য। এরপরে বাকি যে অপশনগুলো আছে এগুলো আমরা টাচ না করি। এরপরে পালসটা আপনি ডিসপ্লে করাতে চান, এটা এনেবল রেখে দিবেন। ওভারহেড চার্জ অপশন আপনি রিসেলার এবং পিনে রেখে দিবেন। এরপরে আপনি যে এখানে যে রিসেলারগুলো আছে, আপনি কোন রিসেলারের উপরে ওভারহেড চার্জটা অ্যাপ্লিকেবল করে রাখতে চান। এখানে দেখুন বাই ডিফল্ট আমার একটা রিসেলার তৈরি করা আছে, সেই রিসেলার আমি প্রথমে যে রিসেলার করেছিলাম আশফাক MMM, সেই রিসেলারটা কিন্তু এখানে সিলেক্ট করা আছে। আপনি চাইলে যদি অন্য কোনো রিসেলার তৈরি করা থাকে সেই রিসেলারটাও কিন্তু এখানে সিলেক্ট করে দিয়ে দিতে পারেন, ঠিক আছে। দেন আপনি সাবমিট করে দিবেন। এটা আমি আরও নতুন করে দেখাচ্ছি যে কীভাবে আপনি নতুন চার্জ সেটিং তৈরি করতে পারেন। এখানে দেখুন ওভারহেড চার্জ সেটিং অ্যাডেড সাকসেসফুলি। এখন আপনি সার্চে যাবেন আপনার ওভারহেড চার্জ সেটিংটা দেখার জন্য। এখন দেখুন এই যে লাস্টের যে ওভারহেড চার্জ সেটিংটা আছে 50 সেকেন্ডে মিনিটের, এটাতে আপনি নতুন একটা ক্লায়েন্ট অ্যাসাইন করে দিতে চান। মানে আপনি চান কোন একটা ক্লায়েন্টের উপরে
আপনার এই 50 সেকেন্ডে মিনিট হোক, সেহেতু আপনি অ্যাসাইন ক্লায়েন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন আপনার সিলেক্ট করার অপশন আছে, 0 ক্লায়েন্ট সিলেক্টেড এখন পর্যন্ত। সো আপনাকে এখন যেটা করতে হবে, এখান থেকে ক্লায়েন্ট সিলেক্ট করে নিতে হবে। একটা ক্লায়েন্ট সিলেক্ট করলাম, ওকে দিলাম, এরপরে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করলে আমার ক্লায়েন্টটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। একটু জুম করি, এখানে টাচে একটু ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা, এই যে ক্লায়েন্টটা এটা অলরেডি অ্যাডেড আছে অন্য আরেকটা, সেটার জন্য হবে না, অন্য আরেকটা ক্লায়েন্ট আমাকে এখানে অ্যাসাইন করতে হবে। আচ্ছা, টাচে একটু ডিস্টার্ব করছে, আমি একটু ব্যাকে যাই। আমার যে উপরে চার্জ সেটিং ছিল এখান থেকে তো সিলেক্ট করে দিলাম, সাবমিট করে দিচ্ছি। ফেলার সেটিংসে গেলাম, সেটিংসে যাওয়ার পরে এখানে দেখুন কোনো ক্লায়েন্ট অ্যাসাইন করা নাই, সো মানে অ্যাসাইন ক্লায়েন্টে যাব। এখান থেকে ক্লায়েন্ট সিলেক্ট করব, ওকে, and add then submit। এখন আপনার এই যে রিসেলারটা আমি সিলেক্ট করে দিছি, এই রিসেলারে ওভারের চার্জ সেটিংসটা অ্যাড হয়ে যাবে, মানে তার আন্ডারে যত পিন থাকবে, তার আন্ডারে যত রিসেলার ক্রিয়েট হবে, তার 50 সেকেন্ডে মিনিট হবে, ঠিক আছে। এখন আপনাকে এটার পরে আরেকটা ছোট্ট কাজ আছে, আপনি ক্লায়েন্টে যাবেন, ক্লায়েন্ট অপশনে যাওয়ার পরে আপনি সার্চ দিয়ে ক্লায়েন্টে যাবেন এবং ওই ক্লায়েন্টের এডিট অপশনে গিয়ে আপনাকে তার রোলটা চেঞ্জ করে দিতে হবে। মানে আপনি চান না যে আপনার কাস্টমার বুঝুক যে তাকে আপনি 50 সেকেন্ডে মিনিট করে দিয়েছেন, সো এটা না বোঝার জন্য আপনাকে যেটা করতে হবে, এডিট অপশনে যেতে হবে। এডিট অপশনে যাওয়ার পরে অ্যাডভান্সে যাবেন, অ্যাডভান্সে যাওয়ার পরে দেখুন এখানে এক্সট্রা রোল অপশনটা পেয়ে যাবেন। সেখানে এই রোল অপশনে গিয়ে ওভারহেডটা তুলে দিয়ে আপনি মাস্টার রিসেলারে সিলেক্ট করে দিয়ে সাবমিট করে দিবেন। এখন হচ্ছে সে বুঝতে পারবে না যে তার মধ্যে আপনি ওভারহেড চার্জ সেটিংটা অ্যাপ্লিকেবল করে দিয়েছেন 50 সেকেন্ডে মিনিট হওয়ার। এভাবে হচ্ছে আপনি ওভারহেড চার্জ সেটিংসটা কাস্টমারের উপরে অ্যাসাইন করে দিতে পারেন, ঠিক আছে। এই ফুল প্রসেসটা থেকে কিন্তু আপনি এখন শিখে গেলেন যে কীভাবে একটা রিসেলার পিন তৈরি করতে হয়, রিসেলার তৈরি করতে হয়, সেগুলোকে রিচার্জ করতে হয়, রেট প্ল্যান তৈরি করতে হয়, মোবাইল টপ আপ কীভাবে করতে হয়, মোবাইল টপ রেট প্ল্যান কীভাবে করতে হয়, কীভাবে আপনি রিপোর্ট চেক করতে পারেন এবং ওভারহেড চার্জ সেটিং তৈরি করতে পারেন। সো ভিডিওটা তো যদি আপনি অলরেডি পুরো প্রসেসটা ভালোভাবে দেখে থাকেন, আমার ধারণা আপনি পুরো জিনিসটা এখন নিজেই করতে পারবেন। তারপরেও যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে নক করবেন, আর চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও, নতুন কোনো টিউটোরিয়াল আসলে আপনি সেটার আপডেট পেতে পারেন। ওকে, থ্যাংক ইউ।